পবিত্র রমজান মাস সারা পৃথিবীর মুসলমানদের মতে বাংলাদেশের এক গ্রামে শুরু হয়েছে রোজা। গ্রামটির নাম শান্তিপুর। এই গ্রামে থাকেন হাজী করিম সাহেব, তার দুই স্ত্রী, বড় বউ রহিমা ও ছোট বউ সালমা। একই বাড়িতে পাশাপাশি দুই ঘর। বাইরে থেকে দেখলে মনে হবে শান্ত, কিন্তু ভিতরে ভিতরে ছোটখাটো মনোমালিন্য লেগেই থাকে। আর সেই ঝগড়ার আগুন একদিন রমজান মাসে বড় আকার ধারণ করলো। ভোর রাত, চারদিকে নীরবতা। দূরে মসজিদ থেকে ভেসে আসছে সেহরির জন্য ডাকার আওয়াজ। বড় বউ রহিমা রান্নাঘরে ব্যস্ত, তিনি ইফতার ও সেহরির আয়োজন সবসময় নিজেই করেন। ছোট বউ সালমা একটু দেরিতে উঠে আসে। রহিমা মুখ গোমরা করে বলল, এত দেরিতে উঠলে কেন? সেহরি বানানো কি একা আমার কাজ? সালমা রাগ করে বলল, আপা, আমি তো বাচ্চাটাকে ঘুম পাড়াতে দেরি করেছি, একটু দেরি হলে এমন কি হলো? এই কথাতেই শুরু হলো তর্ক। হাজী করিম সাহেব চুপচাপ বসে থাকেন। তিনি চান রমজানে শান্তি থাকুক, কিন্তু দুই বউয়ের মান অভিমান যেন কমতেই চায় না। ইফতারের সময় রহিমা বানালেন বেগুনি, ছোলা, জিলাপি। সালমা বানালেন ফলের চাট ও শরবত। গ্রামের পাশের মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল্লাহ আজ তাদের বাসায় দাওয়াতে আসবেন। সালমা ফিসফিস করে বলল, আপা সবসময় নিজেকে বড় ভাবেন, মনে করেন রান্না শুধু উনিই পারেন। রহিমা শুনে ফেললেন, কি বললে? আমি কি নিজের জন্য রান্না করি? সংসারের জন্য রান্না করি। কথা বাড়তে বাড়তে তর্কের রূপ নেয়। ইফতারের ঠিক আগ মুহূর্তে দুজনের ঝগড়া এতটাই বাড়ে যে বাচ্চারাও ভয় পেয়ে যায়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। ইমাম সাহেব ঘরে ঢুকে দেখলেন দুই বউ মুখ গোমড়া করে আলাদা বসে আছেন। তিনি মুচকি হেসে বললেন, রমজান মাস ধৈর্যের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে খারাপ কথা বলে বা ঝগড়া করে তার রোজার সব কমে যায়। কথাগুলো শুনে রহিমা ও সালমা একটু লজ্জা পেল। রাতে তারাবির নামাজ শেষে রহিমা একা একা ভাবতে লাগলেন, আমি তো বড়, আমার উচিত ছিল ছোটটাকে ভালোবাসা। অন্যদিকে সালমাও ভাবছে, আপা অনেক কষ্ট করেন, আমি কি একটু সহযোগিতা করতে পারতাম না? দুজনের মনে অনুশোচনা জন্ম নেয়। সেই রাতে রহিমা স্বপ্ন দেখলেন, তিনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে একজন ফেরেশতা বলছেন, তোমার রোজার সোয়াব কোথায়? তুমি তো ঝগড়ায় ব্যস্ত ছিলে। চমকে উঠে ঘুম ভাঙে তার, চোখে পানি এসে যায়। অন্যদিকে সালমাও একই রকম অস্থিরতা অনুভব করে। পরদিন সেহরির আগে সালমা চুপচাপ উঠে রান্নাঘরে যায়, সব গুছিয়ে রাখে। রহিমা এসে দেখে কাজ প্রায় শেষ। রহিমা অবাক হয়ে বলল, তুমি এত ভোরে উঠেছো? আপা, আমি ভুল করেছি, রমজানে ঝগড়া করে ভালো লাগেনি, আমাকে মাফ করে দাও। রহিমার চোখে পানি এসে যায়। তিনি সালমাকে বললেন, আমিও ভুল করেছি, আমরা তো একই সংসারের মানুষ। এরপর থেকে দুই বউ একসাথে রান্না করে, একসাথে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। গ্রামের মানুষ অবাক। আগে যেখানে ঝগড়ার আওয়াজ শোনা যেত, এখন সেখানে শোনা যায় কোরআনের তেলাওয়াত। রমজান শেষে এলো ঈদ। বাড়িতে সেমাই রান্না হচ্ছে, বাচ্চারা নতুন জামা পরে খুশিতে নাচছে। রহিমা ও সালমা একসাথে বসে সেমাই পরিবেশন করছে। হাজী করিম সাহেব মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, এটাই তো চাইছিলাম, আমার দুই বউ মিলেমিশে সংসার করুক। দুই বউ একসাথে উত্তর দেয়, রমজান আমাদের শিখিয়েছে ধৈর্য, ক্ষমা আর ভালোবাসা।